আমরা এখন আলোচনা করব অ্যাজ ইফ অ্যাজ দো। তো এই দুইটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে অ্যাজ ইফ অ্যাজ দো এই দুইটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে একটা জিনিস দেখবেন যে অ্যাজ ইফ অ্যাজ দো এই দুইটা জিনিস থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসে। তো আমরা এখন অ্যাজ ইফ অ্যাজ দো এই দুইটার কনসেপ্টটা ক্লিয়ার করব। তো দেখেন অ্যাজ ইফ অ্যাজ দো এর দুইটা কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন দেখবেন সামনে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি বিপরীত পাশে কি হবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ কি ভি2 হবে। আবার সামনে যদি ভি2 হয় তাহলে বিপরীত পাশে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু আমরা যদি একটু প্র্যাকটিক্যাল একটু দেখি তো এখানে কি আছে শি প্রিটেন্ডস অ্যাজ ইফ শি ওয়ান দ্য কম্পিটিশন। এখন আমরা এখানে কি মাঝখানে কি বেশি অ্যাজ ইফ, তো অ্যাজ ইফ এর এপাশে দেখতে হবে যে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি প্রেজেন্ট টেন্স, যে ইয়াস যোগ প্রিটেন্স, তাহলে যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন আমাদের বিপরীত পাশে কি হবে ভি2 হবে। তো আমরা দেখতে পাচ্ছি সে ওয়ান দ্য কম্পিটিশন, এখানে আমরা কি পেয়েছি ওয়ান। সে প্রিটেন্ডস অ্যাজ মানে সে এমন অভিনয় করছে, সে ওয়ান দ্য কম্পিটিশন মানে কি যেন সে প্রতিযোগিতা জিতছে। অর্থাৎ আমরা কি এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স বিপরীত পাশে পাস্ট টেন্স পেয়েছি আমরা ভি2। তো এইটাকে আবার অন্যভাবে আমরা লিখতে পারি, সেটা কি হবে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট। কিন্তু এই ওয়ারটা কখন ব্যবহৃত হবে যখন দেখবেন যে অবাস্তব কোনো কিছু বোঝাবে, জাস্ট ইমাজিন মাত্র অবাস্তব বোঝাবে, তখন আমরা কি ব্যবহার করব ওয়ার ব্যবহার করব। সে ওয়ারটা কিভাবে ব্যবহার করতে পারি দেখেন, আমি যদি আরো একটা সেন্টেন্স লিখি এখানে যে শি প্রিটেন্ডস অ্যাজ ইফ শি ওয়ার এ কুইন, অর্থাৎ সে এমন অভিনয় করছে যেন সে রানী। অর্থাৎ আমরা কি এখানে কি ওয়ার ব্যবহার করছি, অর্থাৎ সে কিন্তু বাস্তবে রানী না, অথচ তার অভিনয় দেখে মনে হলো কি সে রানী, এই জন্য আমরা সেখানে কি ব্যবহার করব ওয়ার ব্যবহার করব। তো নিচে আরো একটি সেন্টেন্স আছে যে শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ। তো আমরা এখানে খেয়াল করলাম কি সে প্রিটেন্ডেড মানে কি এখানে কি আছে ভি2। তো যখন ভি2 থাকবে তখন বিপরীত পাশে কি থাকবে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। তাহলে শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ শি হ্যাড ওয়ান দ্য কম্পিটিশন, এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের জন্য কি হ্যাড ওয়ান ব্যবহার করছি। তো আবার এটাকে যখন অবাস্তব বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব হ্যাড বিন ব্যবহার করব। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি অন্যভাবে একটু লেখার চেষ্টা করি যে শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ শি হ্যাড বিন কুইন, অর্থাৎ সে এমন অভিনয় করেছিল কি যেন সে রানী। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝলাম যে অ্যাজ ইফ অ্যাজ দো এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে বিপরীত পাশে কি হবে ভি2 পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ সামনে যদি আবার ভি2 থাকে বিপরীত পাশে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর অবাস্তব বোঝালে আমরা কি ব্যবহার করব ওয়ার ব্যবহার করব এবং হ্যাড বিন ব্যবহার করব। তো আশা করছি অ্যাজ ইফ অ্যাজ দো এই ভিডিওটি দেখলে এই দুটো কনসেপ্টটা কি ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।